কৌশিকী অমাবস্যায় মা কালীর পূজা পাটা বলি ছাড়া হচ্ছে, মদ মাংস ছাড়া হচ্ছে, তাও আবার মায়ের হাতে অস্ত্র রাখা, আরেক হাতে শম্ভু নিশম্ভুর কাটা মুন্ডু রাখা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখছেন, আজ সেই কৌশিকী অমাবস্যা, যেখানে আদ্যাশক্তির ভয়ঙ্কর রূপ দেবী কৌশিকী আবির্ভাব হয়েছিলেন অসুরদের বধ করবার জন্য। কিন্তু বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অস্ত্র রাখা আছে। এই অস্ত্র পাঠা বলি দেওয়ার জন্য নয়, এই অস্ত্র তাদের বলি দেওয়ার জন্য যারা নারীদের সাথে অপকর্ম করে, শ্লীলতাহানি করে, যারা নারীদের ওপর অত্যাচার করে, তাদেরকে বধ করবার জন্যই এখানে সেই অস্ত্র পূজা করা হয়। আর এটাই সেই মায়ের আসল রূপ, যেখানে তিনি শম্ভু নিশুম্ভর মতো অসুরদের বধ করেছিলেন। এই দেখছেন আপনারা, এই অস্ত্র কিন্তু কোনো পশু বলির জন্য নয়। এই অস্ত্র অশুভ শক্তি নাশিনীর জন্যে, অশুভ শক্তিকে দমন করার জন্যে মায়ের হাতে অস্ত্র আছে। দেখছেন খড়গ আছে। এই খড়গ কিন্তু পাঠা বলির জন্য নয়, কোনো মায়ের প্রত্যেকটা, আমরা একটা মন্ত্র বলি, সৃষ্টি স্মৃতি বিনাশানাং শক্তি ভূতি সনাতি। মায়ের প্রত্যেকটা জীব মায়ের প্রসবিনী, মায়ের সন্তান। তা মা কি চাই? নিজের ছেলের রক্ত চাই না। তাই এই অস্ত্র হচ্ছে শত্রু দমনের জন্যে, মহিষাসুরকে, রক্ত বীজকে বধ করার জন্য এই অস্ত্র তোলা হয়েছে। তাই এই অস্ত্র কেবল অশুভ শক্তি নাশিনীর জন্য, শক্তিকে নাশ করার জন্য মায়ের হাতে অস্ত্র, সে মায়ের আশীর্বাদ এই খড়গ। কিন্তু এখানে যোগমাস্টার নিরামিষ। এটা দিয়েছিল এক ডাকাত, সে কুখ্যাত ডাকাত ভবানী পাঠকের এক শিষ্য। এখানে আমার পূর্বাশ্রমে এই মাকে অলংকার চুরি করতে এসেছিলেন, এবং এই অস্ত্র তখন মাকে, এই অলংকার দেখছেন চাঁদির মুটুক, এখানে অলংকার আছে, এইগুলো চুরি করতে এসেছিলেন, ডাকাতি করতে এসেছিলেন। তখন ডাকাতি করতে পড়ে, তখন এই এলাকায় ছিলেন সিরাজ আউবাক্কার, এই বাংলার ডাকাত বিখ্যাত ছিলেন। সেই সময় এই তরোয়াই ডাকাতের সর্দার হাতে এই তরোয়াই দা রাম দা ছিলেন। তখন এসের পর দেখলেন ওনার মায়ের মন্দিরে এমন একটা ভয়ঙ্কর রূপ দেখলেন, এই খড়গটা মায়ের চরণে মাকে গিফট দিয়ে উনি চলে গেলেন। এবং তখন এসপি ছিলেন, ঝুনঝুনিয়ার এসপি ছিলেন সিউড়িতে। তখন উনি এসে মাকে গিফট দিয়েছেন, সেটা মায়ের চরণে দিয়েছেন। তারপর থেকে মায়ের চরণে কোনো চুরি সেই ডাকাত সেই সময় করতে পারেননি। কিন্তু এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, এই মন্দিরে মা কালী সম্পূর্ণ সাত্ত্বিক রূপে পূজিত হন। ঠিক যেমন সাত্ত্বিক বৈদিক পরম্পরা আছে, বৈষ্ণব পরম্পরা আছে, ঠিক তেমনি মা এখানেও সেই সাত্ত্বিক রূপে সম্পূর্ণ পূজিত হন। এখানে কোনো পাঠা বলি দেওয়া হয় না, মদ মাছ মাংস কোনো কিছুই নিবেদন করা হয় না। আর এই কারণেই মায়ের গায়ের রং এখানে সবুজ, কারণ সবুজ হলো সাত্ত্বিকের প্রতীক। এই কারণে তো যারা ভেদাভেদ করে যে মা সবসময় তামসিক গুণের অধিকারী, তো এরকম কিছুই না। এখানে দেখুন মা সম্পূর্ণ সাত্ত্বিক রূপে পূজিত হন, এবং শক্তির পূজা করা হয়, অস্ত্র পূজা করা হয়, যাতে আমাদের সনাতন ধর্মের কোনো নারীদের উপর কেউ কোনো চোটে তাকাতে না পারে, তাদের বধ করবার জন্য মায়ের কাছ থেকে যেন আশীর্বাদ নিতে পারে, সেই কারণে এখানে অস্ত্র পূজা করা হয়। আজ এই কৌশিকী অমাবস্যায় এই মায়ের পূজা ধুমধাম করে হচ্ছে সেই মন্দিরে। তোটা আজকে বলার ছিল। জয় মা কালী, জয় দেবী কৌশিকী, হরে কৃষ্ণ।